নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমি কিভাবে বানালাম সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ফ্লাওয়ারটা বানানোর জন্য আমি এখানে কিছু মার্কেটে ইজি অ্যাভেলেবেল ক্লে নিয়ে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি ভ্যাসলিন, ফেভিকল আর কিছু টুলস। এই ছোট্ট বক্সটা আমি দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছি। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ছোট বক্স বা লিডও নিতে পারেন। ফ্লাওয়ারটা বানানোর জন্য আমি পিঙ্ক কালারের ক্লেটা নিয়ে নিচ্ছি, আর তার সেন্টারের জন্য আমি ইয়েলো কালার নেব, আর এখানে লিভস বা পাতাগুলোর জন্য গ্রিন কালারের ক্লেটাই ব্যবহার করেছি। ক্লেটা যাতে হাতের সাথে স্টিক না হয়ে যায় তাই জন্য হাতে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম। এবার পিঙ্ক কালারের ক্লেটা থেকে একটু অংশ কেটে নিয়ে সেটাকে প্রথমে আমি একটা রাউন্ড শেপ দিচ্ছি। এবার এই রাউন্ড শেপটাকে আমি একটা প্লাস্টিকের ওপরে রেখে সেটাকে ফিঙ্গারের সাহায্যে একটু চেপে চেপে একটা সার্কেলের মতো শেপ দিচ্ছি। এবার এই সার্কেলটার মাঝখানে একটু গ্লু লাগিয়ে আমি কিছুটা ইয়েলো কালার স্টিক করে দিয়েছি, আর একটা কাটারের সাহায্যে আমি কয়েকটা কাটস দিয়ে নিচ্ছি। এই কাটসগুলো কিন্তু যে কোনো ধরনের নাইফের সাহায্যেও দেওয়া যেতে পারে। এবার ইয়েলো ক্লেটার সাইডগুলোকে আমি পিঙ্ক কালারের সাথে একটু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আমার কাছে টুলস ছিল তাই আমি এটা টুলস দিয়েই করেছি, আপনারা কিন্তু পেন্সিলের সাহায্যেও এই কাজটাকে করতে পারেন। এখানে আরও ঘন ঘন কিছু কাটস দিয়ে নিচ্ছি যাতে সেটাকে পাতার মতো দেখতে লাগে। এবার কিছুটা গ্রিন ক্লের সাহায্যে পাতাগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার মাঝখানে একটা ব্রাশ রেখে এটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এবার এই বক্সটার ভিতরে আমি কিছুটা ব্রাউন কালারের ক্লে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে একটু গ্লু লাগিয়ে পাতাগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার ফ্লাওয়ারটার পিছনে একটুখানি গ্লু লাগিয়ে পাতাগুলোর মাঝখানে এটাকে বসিয়ে দিতে হবে। এইভাবে বাকি ফ্লাওয়ারগুলোকেও আমি একইভাবে অ্যারেঞ্জ করে নেব। বাকি ফ্লাওয়ারগুলোকে আমি এইভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।